আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা সাআলাকা নাবিয়ুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি মাস্তাআযা বিকা মিন 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 নাবিয়ুকা ওয়া আবদুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দোয়ার অর্থ ছিল যে আল্লাহ, যত কল্যাণকর বিষয় আছে আমি তোমার কাছে সেই কল্যাণ চাচ্ছি, সেটা দুনিয়াতে হোক অথবা পরকালে হোক। আমি তোমার কাছে যত অকল্যাণ আছে তা থেকে আশ্রয় চাচ্ছি, যেটা এই দুনিয়া হোক বা পরকালে হোক। এবং দ্বিতীয় বাক্যটা ছিল, আল্লাহ আমি তোমার কাছে ওই কল্যাণ চাচ্ছি যে কল্যাণ তোমার নবী এবং তোমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে সব সময় চাইতো, আমিও সেগুলো চাচ্ছি। এবং আমি ওই ধরনের অপছন্দনীয় অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার বান্দা তোমার রাসূল মুহাম্মদ তোমার কাছে যে জিনিসগুলো থেকে আশ্রয় চাইতো। তার মানে বোঝা যাচ্ছে ভালো মন্দ দুই রকমেরই জিনিস রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে দেখতে হবে যে তিনি কোন ধরনের মৃত্যু থেকে আশ্রয় চেয়েছেন, আর যতগুলো ধরন থেকে তিনি আশ্রয় চেয়েছেন আপনাকে বুঝতে হবে এই মৃত্যুগুলো মন্দ মৃত্যু বা এই মৃত্যুগুলো অপছন্দনীয় মৃত্যু। কারণ আমাদের নবী তিনি এইভাবে মরাটা পছন্দ করতেন না। যেমন ধসে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, তারপরে মাটি চাপা পড়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এগুলোকে রাসূল পছন্দ করতেন না। আবার আরেকটা বর্ণনায় পাবেন এইভাবে যারা মরে যায় আগুনে পুড়ে, পানিতে ডুবে, চাপা পড়ে, তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন। তাহলে রাসূল কেন এই মৃত্যু পছন্দ করলেন না? এখানে দুইটা বিষয়। এক, এই মৃত্যুগুলো হচ্ছে ভয়াবহ শাস্তিযোগ্য মৃত্যু, কিন্তু এটা আল্লাহর দয়া যে আল্লাহ মুমিনেরকে বেশি কষ্ট দিলে তার বদলায় আল্লাহ এই নেকিও রেখেছে যে আপনার যেটাতে কোনো দোষ নাই এমন কোনো কারণে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা আপনাকে একটা এক্সট্রা গিফট দিয়ে দেওয়া হলো যে ঠিক আছে তোমাকে আমি শহীদের মর্যাদা দিয়ে দিলাম। কিন্তু তাই বলে যে আপনি নিজে ইচ্ছায় আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমি যেন আগুন লেগে মরে যাই, এটা চাইবেন না, এটা অপছন্দনীয়। কারণ আমাদের রাসূল এটা কখনো পছন্দ করতেন না। একটা হলো কারণ ঘটা, আর একটা হচ্ছে কারণের যাজা ঘটা। যেমন আপনি হাদিস জানেন, কেউ যদি আপনাকে মেরে দেয় তাহলে আপনার পাপ ওর ঘাড়ে চাপানো হবে, তাই না? এটা সবাই জানে। কিন্তু কেউ এটা পছন্দ করেন? রাস্তা দিয়ে কি এইভাবে হাঁটেন যে কেউ যদি আমাকে মেরে দিত, এটা কেউ পছন্দ করেন? কেউ পছন্দ করে। তার মানে পুরস্কারের উপরে ভিত্তি করে আপনি কাজটাকে ভালো বা খারাপ বলতে পারেন না। কাজটা খারাপ, আপনাকে যদি হত্যা করে দেয় এই কাজটা কি ভয়ানক, এটা কেউ পছন্দ করেন না। কিন্তু কারো সাথে যদি এটা ঘটে তাহলে আল্লাহ তাকে সম্মানার্থে শহীদের মর্যাদা দিয়ে দিবেন, এটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে খুন হয়ে যাওয়া এটা ভালো কিছু না। এই জন্য আগুন লেগে মরে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, ধসে যাওয়া, এই ধরনের মৃত্যুগুলো হচ্ছে অপছন্দনীয় মৃত্যু, যদিও আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। কিন্তু রাসূল এটা ব্যক্তি জীবনে পছন্দ করেন নাই। এমনই কিছু আজকে আপনার কাছে পেশ করব, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ অপছন্দনীয় মৃত্যু বলেও কিছু আছে। যেমন একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি এই 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 মৃত্যুগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, যেটা নিজের জন্য তিনি পছন্দ করতেন না। তো তিনি যেটা পছন্দ করতেন না ওটাই আমাদের জন্য অপছন্দনীয় হইতে হবে, যেহেতু তিনি আমাদের রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ। রাসূল তিনি নিজেই আল্লাহর কাছে বহু কিছু থেকে আশ্রয় নিতেন। আরেকটা বর্ণনায় আসছে তাআওয়াজু, তোমরা আশ্রয় নেও, মানে রাসূল নিজেও নিত এবং আমাদেরকেও বলা হয়েছে তোমরাও এইসব বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তাআওয়াজু বিল্লাহি মিন জাহাদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। শামাতাতিল আদা, এই হাদিসটি ইমাম বুখারী সহ আরো বেশ কিছু হাদিসের কিতাবে পাবেন। বুখারীতে হাদিসটি কিতাবুল কদর তাকদীরের অধ্যায়ে এসেছে, 82 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 6616। তাতে চারটা জিনিস থেকে পানাহ চাওয়া হয়েছে। মানে রাসূল আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ এই জিনিসগুলো যেন আমার না ঘটে, আমি তোমার আশ্রয় চাচ্ছি। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা। জাহাদিল বালা হচ্ছে এমন মারাত্মক ব্যাধি বা এমন মারাত্মক আঘাত, এমন মারাত্মক বিপদ যেটা মানুষকে একবারে
মানে হালাক করে দেবে বা অনেক বড় ক্ষয়ক্ষতির দিকে ঠেলে দেবে। এই ধরনের রোগ, এই ধরনের বিপদকে বলা হয় জাহাদিল বালা, মানে মুসিবতের একবারে চরম পর্যায়ে। এই রকমের মুসিবত যেন আল্লাহ আমার জীবনে না আসে। যেমন এমন বড় রোগ হয়ে গেছে যে সেই রোগের ট্রিটমেন্ট করতে করতে আমার বাপ দাদা যত সম্পত্তি রেখে গেছিল সব বিক্রি করে দিও, আমি সুস্থ হচ্ছি না। তাহলে এই রকমের বিপদ যেন আল্লাহ কোনো মুসলিমকে না দেয়, বলে না আমি। আপনি এমন বড় ঋণের বিপদে পড়ে গেছেন যে আপনার ঋণ পরিশোধ করতে আপনার কিডনি পর্যন্ত বেঁচে লাইলেও কাজ হবে না, তাহলে এই ধরনের বিপদ যেন কোনো মুসলিমের জীবনে না আসে। আপনার আমার সন্তান এমন কোন ক্রাইম বা এমন কোন বিপদগ্রস্ত যেন না হয় যে ওর বিপদ দূর করতে গেলে আমার জীবনের সর্বস্ব হারিয়ে যাবে, বরং আপনার মর্যাদাই হারিয়ে যাবে। এমন বিপদ যেন আপনার সন্তানদের মধ্যে না আসে। তার মানে এই যে জাহাদিল বালা, মানে বড় ধরনের মুসিবত, সেটা বড় ধরনের কোনো রোগ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা যে কোনো বিপর্যয় হতে পারে যেটা মারাত্মক আকার ধারণ করে, এমন কিছু থেকে রাসূল আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তিনি বলতেন ওয়াদারা কিশাকা, আমি আল্লাহ একেবারে মানে হতভাগ্যের অতল তলে পড়তে চাই না। মানে আমার জীবনে যেন এমন না হয় যে আমি একবারে হতভাগা হয়ে যাই। পৃথিবীতে বহু মানুষ আছে হতভাগা, একেবারে লাঞ্ছিত, কেউ তাকে সম্মান করে না, তার জীবনের ট্র্যাজেডি এমন যে তার পুরো বায়োডাটা পড়লে দেখবেন সে লাঞ্ছিত। মানে তার জীবনে এত উথাল পাথাল হয়েছে যে সে পড়তেই পারলো না, ওই লাঞ্ছিত তো লাঞ্ছিতই থেকে গেল। তো রাসূল বলতেছেন আল্লাহ আমার জীবনের ভাগ্য যেন এত খারাপের নিচে নেমে না যায় কখনো। তারা কি শাকা ওয়াসুইল কাদা, আল্লাহ আমার যেন খারাপ ঋণের মধ্যে আমি না জড়িয়ে যাই, মানে এমন ঋণ যে ঋণ থেকে আর উঠে আসা যায় না। আর অসামাতাতিল আদা, আর আল্লাহ আমাকে আমার শত্রুদের কাছে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানিয়ে দিও না, মানে আমাকে নিয়ে যেন উপহাস না করতে পারে। আমার জীবনের এমন কোন দুর্দশা আল্লাহ দিও না যেটা দেখলে আমাদের শত্রু আমাকে দেখলে হাসবে। ধরেন এটা ব্যক্তি জীবনও হতে পারে, সমষ্টিগত হতে পারে। যদি সমষ্টিগত ধরেন তার মানে কোনো মুসলিম, ধরেন বাংলাদেশের মুসলিম, আমরা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে তুমি এমন হালাত করে দিও না যে আমাদেরকে দেখলে ইন্ডিয়ার হিন্দুরা হাসবে, এমন করে দিও না। কেন বললাম এই কথাটা? কারণ এটা একটা দিনের ফিতনা। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা প্রথম করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে শত্রুদের কাছে হাস্যের পাত্র বানিও না, ফিতনার কারণ বানিও না। তার মানে আমি নবী হওয়া সত্ত্বে আমার অনুসারীদেরকে যদি পাপের কারণে হালাক করে দেয়, তখন কাফেররা মনে করবে যে ইব্রাহিম ভুল পথে ছিল, আমরাই হক পথে আছি। এই পুতুল পূজারীরা মনে করবে যে ওরা পুতুল পূজা করেও হক পথে আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ কাফেরদের কাছে তুমি আমাকে ফিতনার পাত্র বানাও না। ঠিক আমরা আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করলে এমন করতে পারি যেটা আমরা স্বল্প বা আমরা কেবলমাত্র এই মতবাদটাকে পেশ করতেছি আপনার কাছে, আপনি একা, আপনি কোরআন সুন্নাহ অনুসারী, আপনি রফিলে দেন করেন বা আমিন বলেন, মসজিদে আপনি একা। তার মানে আপনার যদি কোনো বিপদ হয়, যে সমাজে আপনার খেলাফ লোক বেশি, কবর মাজার পূজারি বেশি, বা আপনাকে ঘৃণা করে এই লোকের লোক বেশি, আপনি যদি কোনো বিপদে পড়েন তখন তারা মনে করবে নিশ্চয় আপনি আল্লাহর কাছে অপছন্দনীয়। যেমন মক্কার মুশরিকদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন পর্যায়ে ছিলেন যে রাসূলের যদি কোনো বিপদ হইতো তাহলে আবু জাহেলের খুশি হতো, আবু লাহাবের খুশি হতো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশুড়ি হিন্দ, এই হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এই কথাটা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় ছিল যে যদি কোনো ঘর সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে তাহলে আমি পছন্দ করতাম সেটা আপনার ঘর। কিন্তু আল্লাহ আমাকে ঈমান দেওয়ার পরে এখন আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি পছন্দ করি এই পৃথিবীতে যদি আল্লাহ কোনো ঘরকে বা কাউকে যদি সম্মানিত করার থাকে তাহলে আল্লাহ যেন আপনাকে করে।